যুদ্ধবন্ধে প্রাথমিক শান্তি চুক্তিতে সই করেছেন যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্টরা। ভার্চুয়াল শোয়ের পর তা কার্যকর হয়েছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালী ফের উন্মুক্ত করা, ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সাথে ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। দীর্ঘস্থায়ী উত্তেজনা ও সংঘাত নিরসনে ঐতিহাসিক সমঝোতা স্মারকে সই ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। উভয় পক্ষ নিশ্চিত করেছে এরই মধ্যে কার্যকর হতে শুরু করেছে সমঝোতাটি। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানান, চুক্তিতে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন না করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতেও হয়েছে ঐকমত্য। চুক্তি সইয়ের পরবর্তী ৬০ দিন পারস্য উপসাগর থেকে ওমান সাগর এবং বিপরীতমুখী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিতের ঘোষণা দিয়েছে ইরান। বলা হয়, এই সময়ে কোনো অতিরিক্ত ফি বা চার্জ আরোপ করা হবে না। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শক্ত অবস্থান থেকে সরে এসে কূটনৈতিক আলোচনা করছে তেহরান। যুদ্ধের সময় আমি একটি টুইটে লিখেছিলাম যে হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না, এবং আমি আজও সেই মত পোষণ করি। তবে এর মানে এই নয় যে আমরা আন্তর্জাতিক আইন বা নৌ চলাচলের প্রতিষ্ঠিত নিয়মকানুন উপেক্ষা করতে চাই। চুক্তির গুরুত্বপূর্ণ অংশ ইরান পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অংশীদারদের সঙ্গে মিলে কমপক্ষে $300 বিলিয়ন একটি পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রাথমিকভাবে ডিজিটাল পদ্ধতিতে সই হলেও কয়েকদিনের মধ্যে সুইজারল্যান্ডে হবে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধের অবসানে সমঝোতা MOU সইকে স্বাগত জানিয়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ উদ্যোগকে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও কূটনৈতিক সমাধানের পথে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মন্তব্য করেন তিনি। বিশ্লেষকদের মতে, সমঝোতা কার্যকর হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অস্থিরতা কমতে পারে। তবে এর বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট পক্ষের প্রতিশ্রুতি রক্ষাই এখন বড় চ্যালেঞ্জ। ইফশিতা জামান, চ্যানেল 24।